পৃথিবীর রূপ খুঁজিয়াছি আমি, তবু যেন এ হৃদয়ের তৃষ্ণা মেটে না। যতই দেখি ততই দু চোখ ভরে দেখতে ইচ্ছা করে এই রূপবতী পৃথিবীকে। কিছু শহর কেবল রূপের ক্যানভাস নয়, তারা এক মায়াবী অলৌকিকতায় জড়িয়ে ফেলে। তেমনি এক রূপকথা জেগে আছে পানির বুকে, স্বপ্নের শহর ভেনিস। ক্যানালের শান্ত জলে এখানে ইতিহাস খেলা করে, আর পুরনো গন্ডোলাগুলো বয়ে বেড়ায় শতাব্দীর জমাট বাঁধা কত না বলা প্রেম ও দীর্ঘশ্বাস। পাথরের বুকে খোদাই করা স্থাপত্য যেখানে ভোরের আলোয় নতুন করে জন্ম নেয়। গোধূলির সোনালি রঙে ভেসে যায় গথিক গম্বুজ আর মেহগনি রঙের সেতু। কিছু শহর পাথরের তৈরি হয় না, তারা তৈরি হয় মানুষের ফেলে যাওয়া দীর্ঘশ্বাসে। ভেনিস নোনা জলের উপরে জেগে থাকা এক মায়াজাল। শতাব্দী ধরে এই সমুদ্র একে তিলে তিলে গড়ে তুলেছে, আবার এই সমুদ্রই তাকে একদিন গ্রাস করবে। আমরা এই ক্ষণভঙ্গুর সৌন্দর্যের আঙিনায় এসে দাঁড়িয়েছি ক্ষণিক ভ্রমণের উদ্দেশ্যে। আমরা জানি যা কিছু সুন্দর তার অন্তিম নিয়তিই হলো একদিন হারিয়ে যাওয়া। তবুও এই ক্ষণিক যাত্রায় আমরা নোনা জলের স্পর্শে নিজেদের অস্তিত্বের মানে খুঁজছি এক অদ্ভুত শূন্যতায়। এখানে এসে থমকে দাঁড়ায় সময়, ডানা মেলে দেয় রূপকথারা। আসুন চোখের তৃষ্ণা মেটাতে আজ ডুব দেওয়া যাক জলে ভাসা এক অনন্ত সৌন্দর্যের কাব্যগাথায়। আমাদের এই ভ্রমণের সূচনা হয়েছিল রঙিন পাহাড়ি শহর ইন্সব্রুক থেকে। পরিকল্পনা ছিল 10 জনের একটি জমজমাট দল একসাথে রওনা দেওয়ার, কিন্তু ভ্রমণের পথ সবসময় যে মসৃণ হয় তা কিন্তু নয়। তেমনি যাত্রার শুরুতেই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। টিমের একজন সদস্য হঠাৎ তার ইউরোপিয়ান আইডি কার্ডটি হারিয়ে ফেলে। এক বুক হতাশা নিয়ে তাকে পিছনে রেখেই বাকি 9 জনকে এগোতে হয় সামনের দিকে। রাত 1:30টার নিস্তব্ধতা চিরে বাস যখন সনসন করে পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল, আমাদের দৃষ্টি তখন সুদূরের সীমানায়। ভোরের আলো ফুটতেই বাস আমাদের পৌঁছে দিল ইতালির ভালোবাসার শহর ভেরোনাতে। শেক্সপিয়ারের ট্র্যাজেডি আর রোমান্সের সেই চিরচেনা ভেরোনা। 2 থেকে 3 ঘন্টার সংক্ষিপ্ত যাত্রা বিরতিতে আমরা হেঁটে বেড়ালাম প্রাচীন গলিগুলো ধরে। ছুঁয়ে দেখলাম শেক্সপিয়ারের জুলিয়েটের সেই ঐতিহাসিক বাড়ি। আমরা দেখতে আসছিলাম আজকে, কিন্তু আজকে আনফর্চুনেটলি জুলিয়েটের বাড়িটা বন্ধ। দেখেন অনেক কিন্তু তারা সবাই ঘুরে যাচ্ছে। তো জুলিয়েটের অনেক স্মৃতি দেখলাম, অনেকে অনেক ধরনের চিঠি এখানে লিখে গেছে, অনেক বর্ণনা জুলিয়েটের বাসার সামনে রেখে গেছে। সারা বিশ্ব থেকে আগত বিভিন্ন প্রেমিক প্রেমিকা তাদের ভালোবাসাকে উদ্দেশ্য করে লেখা চিঠি জুলিয়েটের বাসার সামনে এভাবে ঝুলিয়ে দিয়ে যায়।
তারা বিশ্বাস করে জুলিয়েট এই চিঠিগুলো পড়বে এবং পড়া শেষে তাদেরকে উত্তর পাঠাবে। জুলিয়েটের বাড়ি ভ্রমণ শেষে আমরা ঘুরে দেখলাম ভেরোনা শহরের হাজার বছরের স্মৃতি বিজড়িত কিছু পথ। তবে আমাদের এই গল্পে ভেরোনা কেবলই একটি অধ্যায় ছিল। আমাদের আসল রূপকথা তখনও অপেক্ষা করছিল কিছুটা দূরে। বাস এবার ছুটে চলল পানির বুকে জেগে থাকা জাদুকরী শহর ভেনিসের উদ্দেশ্যে। ভেনিসে পা রাখতেই চোখ জুড়িয়ে গেল তার অনন্য নান্দনিকতায়। তবে এই রূপকথা কেবল গন্ডোলা কিংবা প্রাচীন সেতুতেই সীমাবদ্ধ ছিল না। খালের জলরাশির পরেই আমাদের অবাক করলো আরেকটি দৃশ্য। এখানে গড়ে উঠেছে একখণ্ড বাংলাদেশ। পথে ঘাটে চোখে পড়ে অসংখ্য বাঙালি মুখ, আর এখানকার ছোট ছোট পাড়াগুলো যেন দূরপ্রবাসে একচিলতে বাঙালি সংস্কৃতির মেলবন্ধন। হোটেলের চার দেয়ালের মাঝে লাগেজগুলো রেখেই আর তড়িঘড়ি করে সামান্য খাবারের তৃপ্তি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এক অনন্ত সৌন্দর্যের জগতে। শুরু হলো পানির বুকে ভাসা ইতিহাসের ছোঁয়ায় আঁকা ভেনিস শহরকে নতুন করে চেনার এক অবিস্মরণীয় অভিযান। ভেনিসের এই রূপ কোনো মানচিত্রে থাকে না। এখানকার আসল সৌন্দর্যই লুকিয়ে আছে হারিয়ে যাওয়ার মাঝে। আমরা যখন ম্যাপ দেখা বন্ধ করি তখনই আসলে জীবনের মূল গলিগুলো আমাদের সামনে উন্মোচিত হয়। এই গোলকধাঁধায় প্রতিটি বাঁক আমাদের জীবনের এক একটি সিদ্ধান্তের মতো। আমরা জানি না পরের মোড়ে কি অপেক্ষা করছে, কোনো মরা খাল নাকি একচিলতে রোদ। কিন্তু এই অনিশ্চয়তাই তো আমাদের পথ চলাকে জীবন্ত করে তোলে। আমরা স্বেচ্ছায় হারিয়ে যেতে এসেছি, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ইটালির মুরানো দ্বীপের কাচের কারিগরদের কাজসাথী দেখতে। এই আগুন যেমন কাচকে রূপ দেয়, তেমনি একদিন এই আগুনের শনশন শব্দ নিভে যাবে মুরানোর বুক থেকে। মুরানোর এই গলিতে এখন আর আগের মতো তরুণ কারিগরেরা আসতে চায় না। যে শিল্প শতাব্দীর পর শতাব্দী ধরে ভেনিসকে বাঁচিয়ে রেখেছিল, তাও আজ যান্ত্রিকতার গ্রাসে শেষ হতে বসেছে। এই নিভে আসা চুল্লির পাশে দাঁড়িয়ে মনে হয় আমরাও তো এক একটি জ্বলন্ত কাচের মতো। জীবনের আগুনে জ্বলে পুড়ে আমরা গড়ে উঠি, প্রিয় মানুষের সাথে স্মৃতি সাজাই। কিন্তু একদিন আমাদের ভেতরের এই আগুনটাও নিভে যাবে। পড়ে থাকবে কেবলই আমাদের রেখে যাওয়া স্মৃতিবিধুর কিছু সুন্দর ও অসুন্দর স্মৃতির কঙ্কাল। মুরানো দ্বীপের পর্ব শেষ করে আমরা রওনা দিলাম বুরানো দ্বীপের উদ্দেশ্যে। টোটাল 48 মিনিটের সামুদ্রিক পথ পাড়ি দিতে হবে লঞ্চে করে, যার ইটালিয়ান নাম ভ্যাপোরেতো। বুরানো দ্বীপের এই দেয়ালগুলো এত রঙিন কেন জানেন? নোনা কুয়াশার রাতে জেলেরা যেন দূর থেকেও নিজেদের ঘর চিনে নিতে পারে, তাই এই রঙের প্রলেপ দেওয়া। কিন্তু আজ এই রঙের উৎসবের মাঝেও কোনো একটা ভারী নিস্তব্ধতা, যেন একটা সাজানো থিয়েটার, যেখানে আলো আছে কিন্তু মানুষের কোলাহল অনেক আগেই বিদায় নিয়েছে। আর মুরানোর এই গলানো কাচ, সেকেন্ডের অসতর্কতায় যা ভেঙে ধুলো হয়ে যেতে পারে। আমাদের জীবনটাও কি ঠিক এই কাচের পাত্রের মতো নয়? আগুনে পুড়ে যা সুন্দর অবয়ব নেয়, কিন্তু এক পলকের আঘাতে তা চিরতরে শূন্যতায় মিলিয়ে যায়। আমরা সুন্দরকে ধরতে যাই, আর সুন্দর আমাদেরকে ফাঁকি দিয়ে উড়াল দিয়ে চলে যায়। যখন দূর থেকে কোনো গন্ডোলাকে অচেনা মানুষদের নিয়ে জলের বুক চিরে অদৃশ্য হয়ে যেতে দেখি, তখন মনে হয় তারা এই শহরের ক্ষয়ে যাওয়া এক একটি শোক বার্তা বয়ে নিয়ে যাচ্ছে। প্রতিটি তরঙ্গের আঘাত যেন অবধারিত এক একটি বিদায়ের সুর। সালুতে চার্চের এই সিঁড়িতে বসে যখন আমরা সূর্যের শেষ আলোটুকু ধুলোয় মিশে যেতে দেখি, তখন বুকের ভেতরটা কেমন যেন শূন্য হয়ে ওঠে।
আমরা কিছু মানুষ, আমাদের আলাদা আলাদা গল্প, কিন্তু এই মুহূর্তে আমরা একই তরঙ্গে বাঁধা। প্রকৃতি আমাদের মনে করিয়ে দিচ্ছে, দিনের শেষ আলো যেমন হারিয়ে যায়, আমাদের এই যৌবন, এই একসাথে পথ চলাও একদিন অন্তিম সন্ধ্যায় গিয়ে থামবে কোনো এক শেষ খেয়ায়। আমাদের 36 ঘন্টার ট্রাভেল পাস শেষ হওয়ার পথে এবার বিদায়ের পালা। ভোর যখন নোনা জলের বুক চিরে আমাদেরকে মেস্ত্রে স্টেশনের দিকে নিয়ে যাচ্ছিল, তখন চারপাশের জলরাশি যেন এক নীরব সাক্ষী হয়ে রইল আমাদের এই শেষ মুহূর্তগুলোর। গোধূলির মায়াবী আলোয় জলের বুকে প্রতিচ্ছবি হয়ে ভেসে উঠছিল এই রূপকথার শহরের শেষ কিছু স্মৃতি। তাড়াহুড়ো করে বের হতে গিয়ে ভুলবশত এক বাঙালি ভাইয়ের দোকানে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে এসেছিলাম। অথচ কোনো প্রতিদানের আশা না করেই তিনি নিজ দায়িত্বে শেষ মুহূর্তে স্টেশনে এসে সেই জিনিসগুলো আমাদের হাতে পৌঁছে দেন। কাজটি হয়তো খুব সামান্য ছিল, কিন্তু যার মহত্ব ছিল অনেক বড়। পরবাসে কোনো অচেনা বাঙালির এই ভালোবাসা আর অন্তরঙ্গতা আমাদের যাত্রাটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়, যার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আপনার কাছে চিরকৃতজ্ঞ রয়ে গেলাম। ভেনিস প্রবাসী ও ভেনিস ভ্রমণে যারা আগ্রহী, তাদের অবশ্যই আপনার দোকানে যাওয়ার আমন্ত্রণ দিয়ে দিলাম। আপনার ব্যবসার উত্তর সাফল্য আসুক, এটাই আমাদের পক্ষ থেকে কামনা। স্টেশনে পৌঁছে যখন আমরা বাসে ওঠার প্রস্তুতি নিচ্ছি, ততক্ষণে আমাদের সাথে নেওয়া সবকটি ক্যামেরা ও ফোনের ব্যাটারির চার্জ নিঃশেষ হয়ে গেছে। হয়তো ভাগ্যও চেয়েছিল আমাদের এই যাত্রার শেষ দৃশ্যগুলো কোনো ডিজিটাল ফ্রেমে নয়, বরং সারা জীবনের জন্য জমা হয়ে থাক আমাদের মনের কোনো গহীন ক্যানভাসে। বিদায় হে প্রিয় ভেনিস। নোনা জলের এই অন্তিম যাত্রায় তোমার জলরাশি আর আমাদের রেখে যাওয়া কিছু অনুভূতি চিরকালের জন্য এক হয়ে রইল। দেখা হবে অন্তিম কোনো যাত্রায়, নতুন পথে, নতুন আঙ্গিকে।